হ্যালো স্টুডেন্টস, আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চলছিল। কোষে দেখি 12 পেজ 192 9 প্রশ্ন শুরু করছি। 9 প্রশ্ন দেখো, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, সিডিইএফ সামান্তরিকটি বিসি বাহু এবং এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত। প্রমাণ করো ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক সিডিইএফ। ছোট্ট এক্সট্রা উপপাদ্যের মধ্যে পড়ে, ছোট্ট বিষয় এবং সহজ প্রশ্ন। তাহলে প্রথমত একটা ছবি দরকার, ছবি ছাড়া তো আমরা বুঝতে পারবো না। ছবিতে আসছি, এবিসি ত্রিভুজের একটা ত্রিভুজ যার বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে আমরা একটা ত্রিভুজ আছি প্রথমত এবিসি। মনে করি এটা ত্রিভুজ এ বি সি। এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, মধ্যবিন্দু বলেছে, রিমেম্বার দ্যাট, মধ্যবিন্দু ডি। সাপোজ এটা আমাদের মধ্যবিন্দু, এটা কিন্তু মধ্যবিন্দু ডি। এবার বলেছে সিডিইএফ সামান্তরিকটি, সিডিইএফ, সিডি আর ইএফ তো নাই, তার মানে ইএফ অন্য কোনো দিকে হবে। সিডিইএফ সামান্তরিকটি বিসি বাহু, এই যে বাহুটা বিসি বাহু, এবং এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত হবে। যদি আমরা বলি এই বিন্দু দিয়ে এর সমান্তরাল টানো, যদি আমি বলি এই বিন্দু দিয়ে এর সমান্তরাল টানো, তার মানে তুমি কেমন করবে? এই বিন্দু দিয়ে এইটা এর সমান্তরাল হবে। এখানে যে ডিস্টেন্স, এখানেও সেই ডিস্টেন্স, এখানেও সেই ডিস্টেন্স যেন থাকে। তাহলে কোনো বিন্দু দিয়ে কোনো সরলরেখার সমান্তরাল যদি টানতে বলে, তাহলে ওই রকম ভাবে ওইখান দিয়ে টেনে দেওয়া, সমান্তরাল যেন হয় সেটা। তাহলে এখানে কি বলেছে যে এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখার মধ্যে, বিসি বাহুর সমান্তরাল, তাহলে এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল যদি টানো, নিশ্চয়ই ভাবে যাবে। তাহলে এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল, এতটা ক্লিয়ার আছে? এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত হবে। কে অবস্থিত হবে? এবার আগেটা আবার একবার সিডিইএফ সামান্তরিকটি সিডি, তাহলে ইএফ ওরা বাকি আছে এখনো। সামান্তরিকটি বিসি বাহু এবং এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল, মধ্যে অবস্থিত। তার মানে এই যেটা সামান্তরিক হবে সিডিইএফ, সামান্তরিকের চেহারা কেমন? সামান্তরিকের চেহারা এইটা, তাই এইভাবে থাকুক, তাই এইভাবে থাকুক। তাহলে যদি এটা একটা ভূমি হয়ে যায়, তাহলে সামান্তরিকটা এইরকম হয়ে যাবে, এইরকম ভাবে হয়ে যাবে। ইএফ, সিডিইএফ, এইটাকে ই দিয়ে দাও, এইটাকে এফ দিয়ে দাও। দেখে নাও ছবিটা প্রথম থেকে আরেকবার হয়ে যায়। এবিসি ত্রিভুজের, মিলিয়ে দেখে নাও ঠিক হলো কিনা, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, সিডিইএফ সামান্তরিকটি বিসি বাহু এবং এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত। তাহলে এই যে সামান্তরিকটা সিডিইএফ কার মধ্যে অবস্থিত? বিসি এবং এর সমান্তরাল সরলরেখা, বিসি এবং এর সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত। তার মানে এই সামান্তরিকটা এই বিসি আর এএফ এই সমান্তরালের মধ্যে অবস্থিত হবে। ঠিক আছে, এতটা তোমার প্রশ্ন দিয়ে দিয়েছে। এরপর কি আসছে? প্রমাণ করতে বলেছে। কি প্রমাণ করতে বলেছে? এবিসি সমান সামান্তরিক সিডিইএফ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে, প্রমাণ করতে হবে। তাহলে শুরু করা যাক। প্রথমে প্রদত্ত কি কি দেওয়া আছে। প্রদত্ততে আমাকে তো প্রমাণের আগে পর্যন্ত যা আছে পুরোটা লিখতে হয়। তাহলে এখানে প্রদত্ততে তুমি কি লিখবে? প্রমাণের আগে পর্যন্ত যা আছে পুরোটা। কিনা এবিসি একটা ত্রিভুজ যার বিসির মধ্যবিন্দু ডি এবং সিডিইএফ সামান্তরিকটি বিসি বাহু এবং এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরালের মধ্যে অবস্থিত। তুমি এইখান থেকে এতটা পর্যন্ত প্রদত্তের মধ্যে লিখে দেবে। এটা সব উপপাদ্য বা এক্সট্রা উপপাদ্যতেই ওই নিয়মেই কাজ করা হয়। এবং প্রদত্ত যদি হয়ে যায়, তাহলে এরপর অঙ্কনে আসছি,
তার আগে কি প্রমাণ করতে হবে সেটা আসছি। তাহলে প্রামাণ্য বিষয়ে আসছি। প্রামাণ্যতে কি হবে না, ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক সিডিইএফ, এটাই আর কি প্রমাণ করতে হবে। এবার একটু অঙ্কনে আসা যাক। অঙ্কনটা তুমি কি করবে, অঙ্কনে তুমি এ ডি কে যুক্ত করে দাও। এডি কে যুক্ত করে দিচ্ছি আমরা অঙ্কনে, এ ডি কে যুক্ত করা হলো। এডি কে যুক্ত করলাম, দেখে নাও। এইবার আমরা আসছি এর প্রমাণে। প্রমাণটা খুব সহজ, দেখো প্রমাণে কি করবে, প্রথমে তুমি এখানে একটা জিনিস দেখো। আমরা একটা বিষয় জানি যে কোনো ত্রিভুজ এবং কোনো সমান্তরিক যদি একই ভূমি এবং একই সমান্তরালের মধ্যে অবস্থিত হয়, সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। আমরা মনে করি দিই কথাটা, মনে করো একটা ত্রিভুজ আছে এইটা, আর এই যে ভূমিটা এর একই ভূমির একটা সমান্তরিক টেনে দাও, কিন্তু এই রেখার উপরে অবস্থিত হবে, এর সমান্তরালের উপরে অবস্থিত হবে। যদি এরকম হয় যে এই যে ত্রিভুজ আর এই যে সমান্তরিক এরা একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের অর্ধেক হবে। এটা নিশ্চয়ই তোমরা জানো, ত্রিভুজটা সমান্তরিকের অর্ধেক হবে। এইখানে প্রথম সূত্রপাতটা সেটা দিয়ে হবে। এই যে ত্রিভুজ, আমি একটা ত্রিভুজ দেখাচ্ছি দেখো, এ ডি সি এই ত্রিভুজটা, আর সমান্তরিক সি ডি ই এফ এই যে সমান্তরিকটা, এই দুজনের ভূমিটা দেখো দুটারই দিক ডিসি। আমি আবার বলছি, পুরো ত্রিভুজটা নিইনি আমি, ত্রিভুজ এ ডি সি নিয়েছি। তাহলে ত্রিভুজ এডিসি এর ভূমিও ডিসি আর এই সমান্তরিকটার ভূমিও ডিসি, তাহলে একই ভূমি এবং দেখো এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। এটা এই যে এডিসি এরও শীর্ষবিন্দু এ, আর এই যে সিডিইএফ সমান্তরিক এও একই সমান্তরালের মধ্যে অবস্থিত। সমান্তরাল বলেই দিয়েছে প্রশ্নে, তাহলে সমান্তরাল, তাহলে একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে তুমি বলতে পারো যে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল এই সমান্তরিকটা অর্ধেক। তাহলে এই কাজটা দিয়ে আমরা শুরু করছি। প্রথমে ছোট্ট উপপাদ্য, তাহলে যেহেতু ত্রিভুজ এডিসি এডিসি এবং সামান্তরিক সিডিইএফ একই ভূমি, ভূমির নামটা কত হবে বলো, একই ভূমি সিডি, এবং একই সমান্তরাল যুগের ভাষাটা হয়, এবং একই সমান্তরাল যুগল। সমান্তরাল যুগল যখন বলবে তখন তুমি কি লিখবে, ভূমিটা আর ছাদটা লিখবে। একই সমান্তরাল যুগল ভূমি সিডি এবং ছাদ এ এফ, পুরোটা লিখে দেবে, এ এফ এর মধ্যে অবস্থিত। এতটা পর্যন্ত আশা করি ক্লিয়ার আছে আমাদের। তাহলে একই ভূমি আর একই সমান্তরাল যুগল এর মধ্যে অবস্থিত। তাহলে আমি কি করলাম, এই ত্রিভুজটা এডিসি এবং এই সামান্তরিকটা সিডিইএফ, ভালো করে বুঝে নাও, এর একই ভূমি, দুটোর সিডি এবং একই সমান্তরাল যুগল ভূমি আর ছাদ সিডি এবং এএফ এর মধ্যে অবস্থিত। তাহলে কি হবে, এতএব যদি এটা ত্রিভুজ আর একটা সামান্তরিক একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এডিসি সমান সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। সামান্তরিক ত্রিভুজ সিডি ইএফ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক হবে। এইটাকে 1 নম্বর দিয়ে আপাতত তুমি ছেড়ে দাও। এরপর পরের স্টেপে আসা যাক। এরপর তুমি কি করবে, সামান্তরিক আর দেখো না তুমি এবারে দেখো এই যে ত্রিভুজটা আছে এবিসি এফ, এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে
যে কোনো ত্রিভুজে যদি মধ্যবিন্দু, ভূমির মধ্যবিন্দু দিয়ে রেখা টানো, তাহলে তুমি এটাকে কি বলবে? মধ্যমা। তাহলে এটাকে মধ্যমা বলে। কোন ত্রিভুজের ভূমির মধ্যবিন্দু দিয়ে শীর্ষবিন্দু পর্যন্ত যদি রেখা টানো, তাহলে এটাকে মধ্যমা বলে। এবং মধ্যমার বৈশিষ্ট্যটা কি? মধ্যমার বৈশিষ্ট্য হচ্ছে মধ্যমা যে কোনো ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে যদি মধ্যমা হয় মধ্যবিন্দু দিয়ে, তাহলে এ দুটো ত্রিভুজের সমান ত্রিভুজে ভাগ করবে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এবার তুমি এখানে লক্ষ্য করো, এ বি সি এর বিসি বাহু মধ্যবিন্দু ডি, মধ্যবিন্দু বটে ডি। তাহলে যদি মধ্যবিন্দু হয় তাহলে এই ডিটা কি বটে? মধ্যমা। যদি মধ্যমা হয় তাহলে এই দুটো সমান ত্রিভুজে ভাগ হবে। যদি সমানভাবে ভাগ হয় তাহলে এই ত্রিভুজটা পুরো ত্রিভুজটার অর্ধেক হবে। ক্লিয়ার কথাটা? তাহলে আমি যেটা বললাম সেটা একবার লিখছি, যদি গুলিয়ে গেল একবার দেখে নাও। তাহলে আবার ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা। মধ্যমা কেন? মধ্যবিন্দু বটে বলে। এত যদি মধ্যমা হয় তাহলে ত্রিভুজ দুটো নিশ্চয়ই সমান হবে, এটা সমান এটা। তাহলে এতএব ত্রিভুজ এ বি ডি সমান ত্রিভুজ এ সি ডি হবে, বা এডিসি। একই জিনিস, এ বি ডি যা এডিসি হতা, কারণ সমান দুভাগে ভাগ হয়। তার মানে লিখতেই পারো এতএব ত্রিভুজ এডিসি সমান, এই ত্রিভুজটা সমান পুরোটার অর্ধেক, হাফ অফ ত্রিভুজ এবিসি। ঠিক তো? বলতে পারো তাহলে ত্রিভুজ এটা পুরোটার অর্ধেক। এটাকে তুমি 2 নম্বর দিয়ে দাও। তারপর লক্ষ্য করো কি লিখেছো, ত্রিভুজ এবিসি এডিসি সমান হাফ অফ এটা, আর ত্রিভুজ এডিসি সমান হাফ অফ এটা। এই দুটো যদি মিলে যায় তাহলে এই দুটো সমান। এতএব 1 2 তুলনা করো, এতএব শর্তানুসারে হাফ অফ সামান্তরিক সিডিইএফ সমান হাফ অফ ত্রিভুজ এবিসি। হাফ অফ তো বাদ চলে গেল, এতএব সামান্তরিক সিডিইএফ সমান ত্রিভুজ এবিসি। দেখো ওইটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ঠিক আছে, এবার একটা জোকস বলে নি ছোট্ট, তারপরে আমার পরের প্রশ্নে আসছি। দেখে না ওদের পর্যন্ত, আশা করি ক্লিয়ার আছে। চলে আসছে মানে 10-এর প্রশ্ন। 10-এর প্রশ্ন বলছে এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের উপর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করি ত্রিভুজ এপিডি সমান ত্রিভুজ সিপিডি। তো সহজ প্রশ্ন, এটার মধ্যেও কিছু বিশেষ জটিলতা নেই। আমি প্রথমে ছবিটা করে নিই একটু। এবিসিডি সামান্তরিক একটা অঙ্কন করো, আর বিডি কর্ণের উপর পি একটা বিন্দু দেওয়া যায়। তাহলে এই হলো সামান্তরিক, নামকরণ দিচ্ছি। একজন শিক্ষক মহাশয় তার ক্লাসরুমে গিয়ে বলছেন যে আচ্ছা বল দেখি ছাত্রদের, তোর একদিকে প্রচুর সোনাদানা আছে আর একদিকে বিদ্যা বুদ্ধি আছে, তুই কোনটা নিবি? তো একজন ছেলে উত্তর দিল, স্যার আমি সোনাদানাটা নিব। স্যার বড় বিরক্ত হলেন শুনে, কি যে উত্তর দিস তোরা। আমাকে যদি বলা হতো তাহলে আমি কিন্তু বিদ্যাটা নিতাম। তখন সে উত্তর দিল ছেলেটা, বলছে স্যার কি করবেন বলুন, যার কাছে যেটা কম থাকে সে তো সেইটাই চায়। বাস শেষ হয়ে গেল। বুঝে নাও তার মানে কি, এবার বোঝালো। যেমন এটা তুমি নিজে বুঝে নেবে কি হলো। এবিসিডি সামান্তরিক, এবিসিডি সামান্তরিক বিডি কর্ণ, বিডি বিডি কর্ণ এর উপর পি যে কোনো একটা বিন্দু, পি একটা বিন্দু দিয়ে দাও, মনে করো এইটা পি।
মনে করো এটা পি বিন্দু, যে কোনো একটা বিন্দু বলেছে। এবার প্রমাণ করতে বলেছে এপিডি, ত্রিভুজ এপিডি, এপিডি তার মানে এটি যোগ করতে হবে। হালকা সরে গেল, ত্রিভুজ এপিডি আর ত্রিভুজ সিপিডি, সিপিডি যোগ করো সিপিডি, সিপিডি, ত্রিভুজ এপিডি ত্রিভুজ সিপিডি সমান হবে। এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সমান বলে তুমি প্রমাণ করো, বাস আর কিচ্ছু না। তো এটা যদি তোমাকে প্রমাণ করতে হয় তাহলে তুমি আগে কি করবে, প্রথমে তো একটু আগে বিষয়গুলো বলে নি। প্রথমে প্রদত্ত তোমাকে দিতে হচ্ছে, যে কোনো এক্সট্রাটা প্রদত্ত দিতে হবে। প্রদত্তর মধ্যে কি থাকবে, প্রমাণ করে আগে পর্যন্ত যা কিছু পুরোটা তুমি লিখে দিতে পারো ওই বিষয়টা থাকে, যে মনে করি এবিসিডি একটি সামান্তরিক যা বিডি করণের উপর পি যে কোনো একটা বিন্দু, ব্যাস আর কিচ্ছু না। এখান থেকে এতটা পর্যন্ত তোমার প্রদত্ততে থেকে যাবে। এরপর অঙ্কন, সরি প্রামাণ্য। প্রামাণ্যতে তুমি কি করবে, ওটা তো দেওয়াই থাকে, প্রামাণ্য ত্রিভুজ এপিডি সমান ত্রিভুজ সিপিডি। এরপরের পয়েন্ট থাকে অঙ্কন। অঙ্কনে তোমাকে এখানে কি করতে হবে এটা প্রমাণ করার জন্য, এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, দুটো ত্রিভুজের উচ্চতা তোমাকে দরকার হবে জানা। উচ্চতা, উচ্চতা মানে কাকে বলে, উচ্চতা লম্ব দূরত্বকে সবসময় উচ্চতা বলা হয়। তাহলে এই দুটো ত্রিভুজের লম্ব দূরত্বটা টানা মানে উচ্চতা টানা যাক। আমি এক কাজ করব, এ বিন্দু থেকে এই বিডি এর উপর এ বিন্দু থেকে একটা লম্ব টানবো, আর সি বিন্দু থেকে একটা লম্ব টানবো। তাহলে এ বিন্দু থেকে এই বিডির উপর এ বিন্দু থেকে একটা লম্ব আর সি বিন্দু থেকে একটা লম্ব টানো। এটা এ বি সি ডি হয়েছে, এইটা মনে করো এই বিন্দুতে ছেদ করছে, এটা মনে করো এই বিন্দুতে ছেদ করছে। তাহলে অঙ্কনে আমরা কি লিখবো, এ ও সি বিন্দু থেকে বিডি এর উপর লম্ব অঙ্কন করা হলো, যথাক্রমে এ ই এবং সি এফ, লম্ব দুটো দরকার। তাহলে অঙ্কনে আমরা লিখবো এ ও সি বিন্দু থেকে বিডি বাহুর উপর দুটি লম্ব এই ও সিএফ অঙ্কন করা হলো। ঠিক আছে, এ আর সি বিন্দু থেকে বিডি বাহুর উপর এ ই আর সি এফ লম্ব অঙ্কন করা হলো। লম্বটা কার জন্য তুমি আগেই মনে রাখো, লম্বটা হচ্ছে এই ত্রিভুজটার উচ্চতা এবং এই যে এই ত্রিভুজটার উচ্চতা। এই দুটো ত্রিভুজ যাদের চাইছে তাদের আমি উচ্চতা বার করলাম। উচ্চতা বলতে কোন ত্রিভুজের উচ্চতা তার সবসময় তো ভেতরে থাকে না, বাইরেও থাকে। মনে করো যদি একটা ত্রিভুজ আমি এরকম অঙ্কন করে দিই, তাহলে এর উচ্চতা কোনটা, উচ্চতা সবসময় লম্ব দূরত্বকে বলা হয়, এইটা হচ্ছে উচ্চতা। যদি ত্রিভুজটা মনে করে এরকম হেলে আছে, তাহলে উচ্চতা কোনটা, কোনোদিনও এটা উচ্চতা হবে না। এই ভূমিটাকে টানো এবং এর সঙ্গে এইটা একটা এই যে হাইটটা হবে এইখান থেকে মাথা থেকে, এইটা হচ্ছে ওর উচ্চতা। হতে পারে যে ওটা ত্রিভুজের বাইরে, ত্রিভুজটা এইটা, ত্রিভুজের বাইরে এই দূরত্বটা হলো তার উচ্চতা, নাকি এইটা উচ্চতা। উচ্চতা লম্ব দূরত্ব সবসময়। তাই এই ত্রিভুজের উচ্চতা এটা যদি হয় ভেতরে আছে ঠিক আছে, কিন্তু এই যে ত্রিভুজ সিপিডি এই উচ্চতা কিন্তু এইটা, কারণ এটা লম্ব দূরত্ব নয়, লম্ব দূরত্ব হচ্ছে এইটা যেটা আমি অঙ্কন করেছি, এইটা হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা। এটা কিন্তু মাথায় রাখবে। আমরা আসছি এরপর। তো এখানে অঙ্কন হয়ে গেলে এবারে প্রমাণে আসছি। আমি উপর অংশটা মুছে দিচ্ছি, মেবি হতে পারে, আচ্ছা থাক পরে দেখা যাবে। প্রমাণে আসছি। প্রমাণে আমরা কি করব, প্রমাণে তুমি প্রথমে এক কাজ করবে, এই যে তুমি লম্ব অঙ্কন করেছ, এই যে লম্ব টেনেছ, এই যে ত্রিভুজটা এডিই, আর এইদিকে যে লম্ব টেনেছ এই যে ত্রিভুজটা সি বিএফ, এই দুটো ত্রিভুজকে তুমি একটু সর্বসম আগে প্রমাণ করে নাও। প্রথম মাথার থেকে অন্য কিছু বাদ দিয়ে দাও।
এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটাকে সর্বসম। সর্বসমের জন্য একটু দেখে নিই শর্তগুলো কি কি। প্রথম শর্ত, দুটো সমান্তরাল সরলরেখা, যদি দুটো সমান্তরাল সরলরেখা হয় এবং একটা ভেদক হয়, তাহলে জেডের এই দুটো কোণ কি হয়? একান্তর কোণ সমান হয়। এখানেও যেহেতু এবিসিডি সামান্তরিক, তাই এডি আর বিসি সমান্তরাল সরলরেখা এবং বিডি এটা ভেদক। তাহলে কোণ এই কোণটা আর এদিকে এই কোণটা, এইটা সমান্তরাল আর এটা ভেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা জেডের এই দুটা কোণ সমান হবে। অথচ এই কোণটা এই ত্রিভুজের বটে, এই কোণটা এই ত্রিভুজের বটে। তাহলে প্রথম কাজ, আমরা ত্রিভুজ এ ডি ই, ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ বি সি এফ, বি সি এফ থেকে পাই, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ থেকে পাচ্ছি। যখনই লিখবে এই দিকের মানটা এইদিকে, এই দিকের মানটা যেন এইদিকে হয়, উল্টো পাল্টা না হয়। তাহলে এবারে এ কোণ এ ডি ই, কোণ এ ডি ই সমান একান্তর কোণ সি বি এফ। দেখে নাও, কারণ দিয়ে দাও, যেহেতু কি হবে? এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি এবং ডিবি ছেদক, বিডি ছেদক, তাহলে একান্তর কোণ হচ্ছে। তাহলে একটা শর্ত পূর্ণ হলো। 2 নম্বর শর্ত কি দেখতে পাচ্ছ? লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা এর এইটা কি বটে? 90 ডিগ্রি। কারণ লম্ব টেনেছো, মনে করে দেখো, লম্ব অঙ্কন করেছো, তাহলে এটাও 90, আর এই যে এটা এরও এইটা 90। তাহলে কোণ এইডি সমান কোণ সিএফবি, যেহেতু এরা সমকোণ। এক কথা লম্ব ছিল, দুটো শর্ত হলো। আর একটা শর্ত কি? আর একটা শর্ত হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। এই ত্রিভুজের এই বাহু, এই ত্রিভুজের এই বাহু, কারণ এটা সামান্তরিকের বিপরীত বাহু বটে। তাহলে এডি সমান বিসি, তাহলে দুটো বাহু একটা কোণ। কেন? যেহেতু এরা সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু। এডি সমান বিসি, এডি সমান বিসি। তিনটে শর্ত পূর্ণ হলো। 1 নম্বর শর্ত একান্তর কোণ, 2 নম্বর শর্ত লম্ব, আর 3 নম্বর বাহু দুটো সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। অতএব ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ বিসিএফ। মনে হতে পারে এটা সর্বসম করে কি লাভ হলো, মনে হতে পারে তোমাদের এই দুটো সর্বসম করে কি লাভ হলো। লাভ তো এইখানেই আছে। এই দুটো ত্রিভুজ যখন আমি সর্বসম করে দিলাম, এই যে সামনের দুটো ত্রিভুজ, তার মানে এর সব জিনিসের সঙ্গে এই সব জিনিসের মিল তুমি দেখাতে পারো। আমার প্রয়োজন শুধু লম্ব দুটো। এতএব এই লম্বটা আর এই লম্বটা মানে এই দুটো বাহু সমান। তাহলে এতএব আমি লিখতেই পারি এই, এই ত্রিভুজের এই সমান এই ত্রিভুজের সিএফ। দেখো আমি লিখতে তো পারি, কারণ দুটো ত্রিভুজ সর্বসম করে নিয়েছি। তাহলে এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা আমি সমান লিখতেই পারি। এইখানে আমার প্রয়োজন। এবারে এত পর্যন্ত দেখে নাও, কোনো অসুবিধা নেই তো তোমাদের। এরপরে যে জায়গাটা আমরা আসছি সেটা তারপরের কথা। এরপরে শেষ ছোট্ট কাজ, তুমি কি করে নিয়েছো? এর এইটা আর এর এইটাকে সমান করে নিয়েছো, লম্ব দুটোকে সমান করে নিয়েছো। এইবারে তুমি সব ছেড়ে দাও, তুমি চলে এসো ত্রিভুজ যেটা বলেছে, এই দুটো ত্রিভুজে চলে এসো, ত্রিভুজ এইটা এবং ত্রিভুজ এইটা। তাহলে এবার ত্রিভুজ এপিডি, ত্রিভুজ এপিডি ও ত্রিভুজ সিপিডি, সিপিডি এর ভূমি, ভূমি কোনটা? এই ত্রিভুজের ভূমি ডিপি
আর এই ত্রিভুজের ভূমি কোনটা? ডিপি। ডিপি একই বটে, তাহলে দুটো ত্রিভুজের ভূমি একই এবং দুটো ত্রিভুজের লম্বও একই। কেন বলো না? এবং তাদের লম্ব দূরত্ব একই, কারণ এর লম্ব দূরত্ব কত? এই, আর এর লম্ব দূরত্ব কত বটে? সিএফ। আমি আগে আবার একটা কথা বলে নিই, যে আমি একটু আগে ওই জন্য বুঝিয়ে নিয়েছিলাম, মনে হতে পারে তোমার যে ত্রিভুজটা তো এখানে আর লম্ব দূরত্ব আমি এটা ধরছি। কেন ধরছি? যে কোন ত্রিভুজের ক্ষেত্রে লম্ব দূরত্ব 90 ডিগ্রি হয়। আমি যে কথাটা বুঝিয়েছিলাম সেটা আমি আরেকবার মনে করে দিচ্ছি। কোন একটা ত্রিভুজ মনে করে এরকম হেলে আছে, তাহলে এর উচ্চতা কোনটা তুমি ধরবে? এটা কি না, এইখান থেকে এর ভূমি টেনে এইখান থেকে একটা উচ্চতা কত হচ্ছে মাপ নিতে হবে, এইটা হবে এই ত্রিভুজের উচ্চতা। সেই নিয়ম অনুযায়ী এই যে ত্রিভুজটা, এইটা তো আর লম্ব নয়, এটা তো হেলে আছে কোনো দিকে। এবারে এই ত্রিভুজটা লম্ব দূরত্ব কোনটা হবে? এই শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর যে রেখাটা টানছ লম্ব, সেই দূরত্বটা হবে। তাহলে এই ত্রিভুজের লম্ব এইটা, বাইরে হতে পারে কিন্তু এটা লম্ব। তাহলে যদি দুটো ত্রিভুজের ভূমি একই হয় এবং তাদের উচ্চতাও একই হয়, উচ্চতা যদি একই হয় তাহলে তাদের ক্ষেত্রফলও সমান হয়। ক্ষেত্রফলও সমান হয়, কারণ একটা ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি ভূমি মিলে যায়, উচ্চতা মিলে যায়, তাহলে তো হাফ হাফও কেটে যাবে। তাহলে দুটো সমান হচ্ছে কিনা? হচ্ছে না সমান। তাহলে যদি দুটো ত্রিভুজের ভূমি একই হয় এবং তাদের লম্ব দূরত্বটা একই হয়, আগেই প্রমাণ করেছি, তাহলে তাদের ক্ষেত্রফলও সমান হবে। অতএব তাদের ক্ষেত্রফলও সমান হবে। বাস, আর কিছু দরকার নেই। অতএব প্রমাণ হয়ে গেল ত্রিভুজ এপিডি সমান ত্রিভুজ সিপিডি। প্রমাণ দেখে নাও, একটু মন দিয়ে বুঝে নেবে। যদি কোনো জায়গায় ছাড়িয়ে যায়, আমার মনে হয় না আমি কোথাও ছেড়ে বুঝিয়েছি, প্রয়োজনে আরেকবার ঘুরে দেখে নেবে, মনে বুঝতে পেরে যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা তোরাই থাক, একসঙ্গে বেশি পাচ্ছি না। এটা অনেকটা সময় সারাদিন আসলে আমার নিজেরই কোচিং সেন্টার আছে, নিজেরই টিউশন আছে, যার জন্য সকাল ভোর 5:30 থেকে রাত 7:30 পর্যন্ত একটানা টিউশন থাকে, কোচিং থাকে। তারপরে আমি এটা ম্যাক্সিমাম দিন করি, এর জন্য একটু হয়তো কোনো দিন একটু কম হয়। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট।